শ্যাম্পু বানাবো, সেটাও আবার নিজের হাতে। এটাও কি সম্ভব? হ্যাঁ ভাই, আমি থাকতে সবই সম্ভব আপনাদের কাছে। এই যে দেখেন, আমি নিজের হাতে শ্যাম্পু বানিয়ে ফেলছি। 2 দিন কষ্ট করছি ভাই শ্যাম্পুটা বানানোর জন্য, কিন্তু রেজাল্ট দেখে নিজেরই মাথা নষ্ট। কি বলবো, আপনিও চাইলে এরকম অর্গানিক ঘরে বসে হার্বাল একটা শ্যাম্পু বানিয়ে ফেলতে পারবেন, যেটা আপনার চুলের জন্য অতিরিক্ত পরিমাণের ভালো। একবার হলেও ট্রাই করবেন চলুন ভাই। বেশি কথা না বলে এটা বানানো যাক। তো প্রথমে আমি একটা কাঁচের জারে নিয়ে নেবো কিছুটা পরিমাণে চাল, তারপর তিসি দানা, তারপর লাগবে আমাদের মেথি দানা, তারপর লাগবে হচ্ছে কতগুলো মানে আমলকি, এটা শুকনো আমলকি, তারপর লাগবে হলো রিঠা, তারপরে লাগবে হচ্ছে শিকাকাই। এখন তারপর লাগবে কয়েকটা নিয়ে নেবো হচ্ছে আমি এখানে দারচিনি, তারপর লাগবে হচ্ছে লবঙ্গ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি হচ্ছে 1 গ্লাস পানি দিয়ে দিব, এটাই আমার কাছে যথেষ্ট। তো এখানে পরিমাণটা হচ্ছে আমি চাল যেগুলো সেগুলো নিয়েছি হচ্ছে 2 চামচ করে নিয়েছিলাম। টেবিল চামচে 2 চামচ করে নিবেন আপনারা। আর তিসি দানা বা এমনি মেথি ওইগুলো 2-3 চামচ করে নিবেন। আর এইগুলো যেগুলো আমি দিয়েছি বাকিগুলো, সেগুলো আমি 50 টাকা করে এনেছিলাম। কয়েক গ্রাম সেটা আমি জানি না সঠিক। তো যাই হোক, এখন সুন্দর মতো সব আমি সারা রাত এইভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটা আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, কিন্তু আমি নর্মালি ঠান্ডা পানি দিয়ে করে রেখেছিলাম। তারপরে এই যে দেখেন, সারা রাত ভিজিয়ে রাখার পরে আমার সবগুলো জিনিস একদমই নরম হয়ে গেছিল। এখন আমি হাতের সাহায্যে সুন্দরভাবে কুচলিয়ে নেবো। এটা কচলানোর সাহায্যে দেখবেন একদম ফেনা ফেনা হয়ে যাবে। এই যে রিঠাটা আছে, এটার কারণে মূলত ফেনাটা হয়। তো এখন আমি সুন্দর মতো সব ভালোভাবে অনেকটা সময় নিয়ে আমি এটাকে চটকিয়ে নিয়েছিলাম। তো এই তো দেখেন, আমি অফ ক্যামেরা করতেও ভালোভাবে চটকিয়ে নিয়েছিলাম, একদম ফেনা ফেনা হয়ে গেছে ভাই, কি বলবো। এখন এই মিশ্রণটা আমাদের ভালোভাবে করে নেওয়া শেষ। এখন যাব হচ্ছে আমরা চুলায় যাব। আর আপনারা এইভাবে না চাইলেও করবেন কি, সোজা যেটা সারা রাত ভিজিয়ে রাখবেন সেটা সোজা প্যানে দিয়ে দিতে পারেন, তারপরে আপনারা কসলাইতে পারেন, সেটাও হয়। আবার এভাবেও দিলেও হয়। এভাবে দিলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো হয়। পরে গরম অবস্থায় কসলানোর মানে একটা ঝামেলা থাকে না। তো যাই হোক, আমি সুন্দর মতো এই যে দেখেন ভালোভাবে করে এখন আমি জাল করে নিব। এখন চলে আসছি চুলার কাছে। আর এখন আমি একটা বাটির সাহায্যে এই যে আমার মিশ্রণটা ছিল এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি দিয়ে দেবো গরম প্যানে। এটাকে আমি 1 ঘন্টার মতো জাল করে নিয়েছিলাম, একদম লো হিটে। একদমই কম আঁচ থাকবে, বেশি আঁচ দিবে না, না হলে একদম পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। একদম লো হিটে আমি 1 ঘন্টার মধ্যে এটাকে জাল করে নিয়ে ঠান্ডা করে তারপরে মিশ্রণটাকে, যে বড় বড় যে দানাগুলো আছে রিঠা, তারপরে আর যা কিছু, ওইগুলো ফেলে দিবেন। শুধু ছোট ছোট যে দানাগুলো আছে সেগুলোকে রেখে ব্লেন্ড করে ফেলবেন একদমই সুন্দরভাবে। মানে ধরেন চাল, মেথি, তিসি, লবঙ্গ এগুলো রেখে সুন্দর মতো শুধু ব্লেন্ড করে ফেলবেন। আর বড় বড় যে দানাগুলো সেগুলোকে